প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তাড়াতাড়ি রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই মাসের তারকা মরমী সাধক জালালউদ্দিন খাঁ। লৌকিক ঐতিহ্যের অবিস্মরণীয় মরমী সাধক জালালউদ্দিন খাঁ 1894 সালের 24শে এপ্রিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আসুদহাটিতে জন্মগ্রহণ করেন। আত্মতত্ত্ব, নিগুড় তত্ত্ব, পরম তত্ত্ব, দেশতত্ত্ব, লোকতত্ত্ব কিংবা বিরহ তত্ত্ব এই সব নিয়ে সহস্রাধিক গান রচনা করেছেন তিনি। এপ্রিল মাসের পুরোটা জুড়েই তাকে নিয়েই থাকছে আমাদের আয়োজন। জালালউদ্দিন খাঁর গান শোনাবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী জেসমিনকে। জেসমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জালালউদ্দিন খাঁর জীবন এবং গান নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি কীর্তিমান গীতিকবি শহীদুল্লাহ ফরাজিকে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আমরা জালালউদ্দিন খাঁর গান নিয়ে কথা বলবার আগে আমরা ওনার একটা গান শুনে নিই। জেসমিন, কোন গানটা দিয়ে শুরু করবেন আজকে? আজকে আমি শুরু করব জালালউদ্দিন খাঁর একটি দেহতত্ত্ব গান দিয়ে। জি। মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। বাড়ি জমির হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। বাড়ি জমির হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাঁটি করো, মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। বাড়ি জমির হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। বাড়ি জমি হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। নিঃশব্দে কে কথা কয়, জম কোথায় বসে রয়, কই বা থাকে পঞ্চপ্রাণ। আমি শব্দে কে বা হয়, নিঃশব্দে কে কথা কয়, জম কোথায় বসে রয়, কই বা থাকে পঞ্চপ্রাণ। তুমি গুরুর সঙ্গ স্বভাব নিয়া
নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, বাড়ি জমি হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। কাঁচা মাটি পুরলো যারা, সিদ্ধা পুরুষ ভবে তারা, জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। কাঁচা মাটি পুরলো যারা, সিদ্ধা পুরুষ ভবে তারা, জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। ভয় থাকে না তার অন্তরে, ডুব দেয় যে প্রেম সাগরে। ভয় থাকে না তার অন্তরে, ডুব দেয় যে প্রেম সাগরে। পাথরে কি ঘুনে ধরে, জ্বালালো স্ত্রীর কথা আমার। পাথরে কি ঘুনে ধরে, জ্বালালো স্ত্রীর কথা আমার। বাড়ি জমি হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, বাড়ি জমি হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাঁটি করো, মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। বাড়ি জমির হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, বাড়ি জমি হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, বাড়ি জমি হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। চমৎকার জেসমিন। ফরাজি ভাই, আপনার সাথে যদি এখন একটু আপনার কাছ থেকে জানতে চাবো, জালালউদ্দিন খাঁ এবং ওনার গানকে নিয়ে আপনার ভাবনা কি? প্রথমত আমি শ্রদ্ধা জানাই ওনাকে। জালালউদ্দিন খাঁ আমাদের কাছে অনাবিষ্কৃত এখনো। তার গানের যে বৈচিত্র্য, তার সুরের যে বৈচিত্র্য, তার কথার যে বৈচিত্র্য, এবং মানুষের জীবনের যে মহত্তম দিকগুলোকে কিভাবে প্রকাশ করেছেন, স্রষ্টার প্রতি নৈবেদ্য, স্রষ্টার প্রতি নিবেদিত হওয়া, স্রষ্টার জন্য নিমজ্জিত হওয়া, স্রষ্টাকে অন্তরাত্মা ধারণ করা, যেভাবে উনি গানে উল্লেখ করে গেছেন, সেটা যদি আমরা সমাজে বিকিরণ করতে পারতাম, সমাজে বিস্তার করতে পারতাম, সমাজ যদি প্রকাশ করতে পারতাম, আমাদের সমাজ আজকে যে নৃশংস নিষ্ঠুর সমাজ হয়ে যাচ্ছে, ক্রমাগত আমরা নিষ্ঠুর হচ্ছি, ক্রমাগত নৃশংস হচ্ছি, ক্রমাগত অমানবিক হচ্ছি, ধ্বংসমুখী আমরা একটা সমাজ হয়ে যাচ্ছি, নৈতিকতা আমাদের কাছে হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় জালালউদ্দিন খাঁর গান আমরা যদি ব্যাপক প্রচার করতে পারতাম, অনুধাবন করতে পারতাম, সমাজ অনেক বেশি মানবিক হতো। তাহলে আমাদের এখন রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের দায়িত্ব যে জালালউদ্দিনকে আবিষ্কার করা, অনাবিষ্কৃত সৌন্দর্যকে আবিষ্কার করা, জালালউদ্দিনকে নতুনভাবে আমাদের মাঝে উপস্থাপন করা। জি, কথা বলছিলাম জালালউদ্দিন খাঁর জীবন নিয়ে এবং ওনার ধ্যান ধারণা বা দর্শন নিয়ে। আমরা আরেকটা গানই শুনতে চাই। জেসমিন, এখন কোন গানটা শোনাবেন? এখন আমি করব জালালউদ্দিন খাঁর একটি বিরহ গান। আচ্ছা। করলি আমায় পাগলিনী, তাই কাঁদে শান্তরে রে বন্ধু।
সুখে নারো ইতে দিলে ঘরে কহিতে পা জর ফাটে মুখে নাই রে নিরবধি ডাকি বন্ধু ফিরিয়া চা নয়ন ভরিয়া একদিন নয়ন ভরিয়া একদিন না হেরিলাম তোরে রে বন্ধু সুখে নারো ইতে দিলে ঘরে আমার সুখে নারো ইতে দিলে ঘরে আগে যদি জানতাম বন্ধু কঠিন তোমাহিয়া নগরে না হইতাম দোষী তোমায় সকল দিয়া বসন্তেরই জালালি ফুল বসন্তেরই জালালি ফুল ফুইটা ফুইটা ঝরে রে বন্ধু সুখে নারো ইতে দিলে ঘরে আমায় সুখে নারো ইতে দিলে ঘরে করলি আমায় পাগলিনী করলি আমায় পাগলিনী তাই কাঁদে শান্ত রে বন্ধু সুখে নারো ইতে দিলে ঘরে আমায় সুখে নারো ইতে দিলে ঘরে আমায় সুখে নারো ইতে দিলে ঘরে ফরাজি ভাই, আপনার কাছে জানতে চাবো যে বিরহ তত্ত্বের সাথে জালালউদ্দিন খাঁর গানের যে একটা সম্পর্ক। জালাল খাঁর এই দুঃখটা বিরহটা হচ্ছে যে মানুষ সবসময় অপূর্ণ, মানুষ সবসময় পূর্ণতা দিকে যেতে চায়। জি, মানুষের মাটির শরীর আছে, সে স্বর্গের চেনে দাবিত হতে চায়। মানুষ মধ্যাকর্ষণে আবদ্ধ থাকে, কিন্তু প্রতি মুহূর্তে সে স্বর্গের দিকে যেতে চায়। প্রতি মুহূর্তে মানুষ অরূপকে দেখতে চায়, যে রূপ দেখা যায় না। প্রতি মুহূর্তে সে অদৃশ্যকে ধরতে চায়, যেটা দেখা যাচ্ছে না। সে গানে বলেছেন যে বন্ধু আছেন তেপান্তর, নয়ন ভরে একদিনও দেখতে পারলাম না। অর্থাৎ আমাদের যে সৃষ্টিকর্তাকে যে আমরা দেখতে পারি না, এই যে আমার অপূর্ণতা, এই যে তার রূপকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, এই যে অপূর্ণতা, সেই অপূর্ণতা হচ্ছে চিরবিরহ। এই যে মানুষের বেদনা, এক জীবনের যে বেদনা, যে দু চোখে দেখা যায় না, বিনা নয়নও দেখা যায় না, বিনা চরণে তার কাছে যাওয়া যায় না, এই যে মানুষের চিরন্তন দুঃখ, সেই দুঃখকে যারা লালন করেছেন তার গানের মধ্য দিয়ে। ফরাজি ভাই, এই যে লোকগীতি বা বাউল সঙ্গীতের সাথে একটা প্রাসঙ্গিকতা, এবং আপনি বলছিলেন যে এখন সেই গানগুলোর চর্চা হলে আমাদের মধ্যে দ্বন্দ্ব দ্বিধা যেগুলো আছে সেগুলো অনেক কমে যাবে। ওই আলোকে যদি একটু আপনি আবার বলেন আমাদের, যে জালালউদ্দিন খাঁর গানের দর্শন, গানের তত্ত্ব আপনি যেভাবে দেখেন। জালাল মানুষের জীবনকে এত গভীরভাবে দেখেছেন, তার এবং একমাত্র উনি গানের মধ্যে 14টা তত্ত্ব নিয়ে এসেছেন। বিরহ তত্ত্ব, দেহ তত্ত্ব, নিগুড় তত্ত্ব, পরম তত্ত্ব, দেশ তত্ত্ব, এগুলো বলছি আমরা। তাহলে মানুষের জীবনের প্রতিটা অনুভূতিকে
প্রতিটা অধ্যায়কে সে গভীরভাবে দেখতে চেয়েছেন, যে কোন তত্ত্ব, এবং গান লেখার সময় চিন্তা করেছেন যে এই গানটা আমার কোন তত্ত্বে পড়বে, যেটা আমরা গীতিকাররা কোনোদিন চিন্তা করিনি যে আমার গানটা। এই যে তার অসাধারণত্ব, যে মানুষের অনুভূতিকে বিভাজন করেছেন, মানুষের এক একটা পর্যায়ে কি ধরনের গান গাওয়া উচিত কিংবা কি ধরনের গান তার জীবনে প্রভাব ফেলে, সেইগুলাকে উনি গানে আনতে চেয়েছেন। যারা সবসময় চেয়েছেন বস্তু জগৎ এবং আধ্যাত্মিক জগৎকে সম্পৃক্ত করতে। এই সম্পৃক্ততার মধ্য দিয়েই মানুষ মহত্তম হয়, এই সাধনার মধ্য দিয়েই মানুষ নিজেকে অতিক্রম করতে পারে, এই সাধনার মধ্য দিয়ে নিজের হীনতা, নিজের দীনতা, নিজের কুপমণ্ডতা এবং ঈশ্বরের দিকে দাবমান হওয়ার শক্তি অর্জন করতে পারে। মানুষের মাঝে যে ধর্মের বিভাজন, উনি সবসময় মানুষকে ঐক্যের হচ্ছে সবাইকে এক হওয়ার তাগিদ দিয়েছেন, সমান হওয়ার তাগিদ দিয়েছেন। কারণ মানুষের মাঝে যত বৈষম্য দূর হবে, সমাজ তো জ্ঞান নির্ভর হবে, সমাজ তো মানবিক হবে, সমাজ হবে মানুষের উপযোগী। আজকে সমাজ হচ্ছে মানুষের অনুপযোগী। কারণ যে সমাজে শিশু খুন হয়, গত 2-1 বছরে শিশু খুন হয়েছে 1100 আমাদের এই দেশে, আর পুলিশের রেকর্ডে আছে 25,000 মানুষ খুন হয়েছে গত 5 বছরে। যে সমাজে প্রতিনিয়ত খুন হয়, সেই সমাজে জালালের দর্শন, জালাল খার অনুভূতি, জালাল খার চেতনা যদি আমরা বিস্তার করে দিতে পারতাম, আমরা যদি তার গানের মর্মার্থ উপলব্ধি করতে পারতাম, তাহলে মানুষ অনেক বেশি মানবিক হয়ে উঠত। এবং মানুষ অনেক বেশি, আজকে আমাদের সমাজে এই আধ্যাত্মিক চেতনার অভাবের কারণে আমরা লোভ লালসা আমাদেরকে নিমজ্জিত করে ফেলছে, লোভ লালসাকে আমাদের আগ্রাসী করে তুলছে, এবং আমাদের মানবিকতার বোধ, নৈতিকতার যে ভিত্তি, সে আমাদের মানুষ থেকে অপসারণ হয়ে যাচ্ছে। মানুষ যে নৈতিকতার উপর নির্ভর করে, মানুষ যে নৈতিকতা, জীবনের সাথে, জীবন বোধের সাথে মানুষ সবসময় হচ্ছে নৈতিকতার সমকক্ষ, কিন্তু আজকে আমরা জীবনকে করে ফেলছি প্রযুক্তির সমকক্ষ। সুতরাং প্রযুক্তি আছে, মানুষ আর আমরা থাকছি না, নৈতিকতা ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং আজকে জালাল খান আমাদের সমাজের জন্য খুবই প্রাসঙ্গিক, বহু বছর প্রাসঙ্গিক থাকবে। এই জন্যই মানুষ যতদিন বেঁচে থাকবে, জীবন থাকবে, হৃদয় থাকবে, জ্ঞান থাকবে, জালালও ততদিন থাকবে। কারণ জীবনের সাথে, হৃদয়ের সাথে এই গানগুলো সম্পৃক্ত। সুতরাং জালাল খার অপসারণ হওয়ার সুযোগ নাই, জালালকে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। অনেক ধন্যবাদ ফারজি ভাই আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করবার জন্য। ধন্যবাদ এনটিপিকেও, যে এই ধরনের মরমী সাধকদেরকে নিয়ে যে অনুষ্ঠান করেছেন, তাদেরকে সম্মানিত করেছেন, এবং আমাদেরকে কথা বলতে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। ধন্যবাদ এনটিপিকে ধন্যবাদ। জিসমিন, আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। তার আগে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এসে গান শোনাবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এনটিভিতে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলতে বলতে সময় শেষ। পরবর্তীতে আবারও হাজির হব জালালউদ্দিন খাঁর আরও কিছু গান নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চুলা বানাইলো কি কৌশলে, চুলা বানাইলো কি কৌশলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে। চুলা বানাইলো কি কৌশলে, চুলা বানাইলো কি কৌশলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে।
জলা শিবে টিপ দিলে কলের চুলায় জল দিলে আগুন জ্বলে বানাইলো কি কৌশলে চুলা বানাইলো কি কৌশলে কলের চুলায় জল দিলে আগুন জ্বলে কলের চুলায় জল দিলে আগুন জ্বলে দুনিয়ার যত বান্দা এই চুলাতে সবাই রান্না